জুলাই সনদটা হচ্ছে একটা মুখরোচক আলোচনার বস্তু। মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেট যেরকম বিক্রি করার চেষ্টা করছে আওয়ামী লীগ, একটা শক্তি এই জুলাই সনদটাকে ব্যবহার করে এমন কিছু জিনিস তারা আদায় করতে চেয়েছে যেটা এই দেশের মূল যে আকাঙ্ক্ষা, মূল যে চেতনা, সেই চেতনার পরিপন্থী। এই সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই সরকারের লেজিটিমেসি ছিল মাত্র ৩ মাস, এবং ৩ মাসের মধ্যে একটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য নিরপেক্ষ নিঃসুষ্ঠু নির্বাচন করা ছাড়া এই সরকারের অন্য কোনো দায়িত্ব ছিল না। এই কথাগুলো যখন আমরা প্রথম দিকে বলার চেষ্টা করেছি, তখন ওই যে বিভিন্ন আইডি টাইডি এই সমস্ত ইয়াটিয়া করে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। আজকে বোঝা গেছে যে সরকারের পক্ষে আসলে ডক্টরেট ডিগ্রি অর্জন করা এক জিনিস, বিদেশে পড়াশোনা করা, বিদেশে বড় বড় চাকরি করা আরেক জিনিস, আর দেশ পরিচালনা অভিজ্ঞতা ভিন্ন জিনিস। সো দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হয়েছে, এবং ওই ৩ মাসের বেশি সময় যতটুকু নিয়েছে সেই সময়টুকু নেওয়ার অপরাধী আজকে গণভোট করে চিল্লানো হচ্ছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। কারণ এই সরকারের সেই বৈধতা নেই। এই সরকারের যারা উপদেষ্টা, যাদের কাছে আপনি সংস্কার দাবি করতেছেন, তাদের মধ্য থেকে তার 14 গোষ্ঠীর মধ্যে একজনকে পাওয়া যাবে যে গত 17 বছর একটা মামলা খেয়েছে? তার 14 পুরুষের মধ্যে কাউরে পাওয়া যাবে যে একদিন জেল খাটতে হয়েছে? একটা লোক গুম হয়েছে, তার পুরো বংশের মধ্যে পাওয়া যাবে? ভাই, সে কিসের বিচার করবে? তার বিচারের দরকারটা কি? তার সংস্কারের দরকারটা কি? সংস্কার হচ্ছে এই দেশের জনগণের জন্য, যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনগণের ভোটার, জনগণ যারা, তাদের স্বার্থে। ধন্যবাদ। সো আপনি এই সংস্কার এবং জুলাই নামক চেতনার এই বড়ি বিক্রি করে শুধুমাত্র অন্য কিছু স্বার্থ হাসিল করতে চেয়েছেন, যেই স্বার্থটা এখন বোঝা যাচ্ছে যে বলা হচ্ছে প্রয়োজনে জাতীয় নির্বাচন হবে না, বা প্রয়োজনে 29 সালে হবে। এগুলি হচ্ছে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই দেশের গণতন্ত্র আর কোনো দিন যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, মুখরোচক কথা বলে দেশের মূল যে প্রয়োজন, মানুষের নির্বাচিত প্রতিনিধি সরকার, সেই প্রতিনিধি সরকার যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, দুর্বল সরকারকে পুঁজি করে আমি বা আমার দল বা বিশেষ কিছু দল, বিশেষ কিছু ব্যক্তি শুধুমাত্র তাদের নিজেদের সুবিধা হাসিল করবার জন্য এই সমস্ত নন ইস্যুকে জাতির সামনে ইস্যু বানিয়ে নেওয়া হয়েছে।